সবাইকে জানাই প্রথমে শুভ স্বাধীনতা দিবস। হ্যাঁ, যতক্ষণে আপনারা ভিডিওটা দেখছেন হয়তো ততক্ষণে 15 আগস্ট পেরিয়ে 16 আগস্ট হয়ে যাবে, কিন্তু বিভিন্ন চাপের মধ্যে দিয়েও আজকে ভিডিও রেকর্ডিং করতে হচ্ছে। সাইয়ালার ভূত কাটিয়ে আসার পরে আমরা অনেকেই সবাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। বাজারে একটা করোনার ভাইরাসের মতো সাইয়ালার ভাইরাস চলছিল, কিন্তু ইন কেস এই ডিপ্রেশনটাকে হাঁটানোর জন্য একটা থিয়েটারে নতুন মুভি চলে আসছে, যার নাম হচ্ছে যে কুলি। 14 আগস্ট রিলিজ হয়েছে কুলি সিনেমা, এবং তার সঙ্গে ক্লাসে ছিল বলিউডের সবচেয়ে বড় মুভি ওয়ার 2 মাউন্টেন ডিউ। ঠিক আছে, যেটাকে দেখে মনে হবে আপনার একটা মাউন্টেন ডিউর অ্যাড। তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে ওয়ার ওয়ার টু সরি কুলির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই সকালবেলায় উঠে বাড়ি থেকে চলে গিয়েছিলাম ভোর 5টার সময় ওয়ার 2 ছেড়ে কুলি দেখতে। তার আধ্যাত্মিক লেভেলের একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে থালাইভার সুপারস্টার সহ ডিরেক্টর লোকেশ কানাগরাজের সিনেমা দেখার প্রতি আমার অনেক দিন আগে থেকে একটা আগ্রহ জেগে উঠেছিল। তার কারণ আমরা পাস্টে দেখে আসছি বিক্রম, লিও এবং ক্যাদি। এটা ছাড়াও সবচেয়ে বড় ব্যাপার ছিল একটা কি, যে এলসিউর পার্ট হবে কিনা। তো কেমন লাগলো এই সিনেমাটা? বাড়ি থেকে 65 কিলোমিটার জার্নি করে খড়গপুর থিয়েটারে এই সিনেমা দেখে আসা কি আমার আদৌ সফল হয়েছে, না টাকাটা পুরোটাই জলে ভেসে গেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও শুরু করা যাক। থালাইভা সুপারস্টারের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম আর 2025-এর সব থেকে বড় ফিল্ম হচ্ছে যে কুলি দ্য পাওয়ার হাউস, যেটা হিন্দিতে নাম হচ্ছে কুলি দ্য পাওয়ার হাউস। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম আর হিন্দিতে এই সিনেমা রিলিজ হয়েছিল। যদিও বলিউডের বিশিষ্ট রাজনীতির জন্য হিন্দিতে কোনো স্ক্রিন বা কোনো ভালো থিয়েটার আইম্যাক্স কিছুই পায়নি কুলি সিনেমা, তাও দেওয়ানের ওপেনিং নিয়েছিল প্রায় 5 কোটি টাকার মতো নেট কালেকশানের দিক থেকে। আমাদের পশ্চিমবঙ্গে মাত্র আর মাত্র খুব বড় জোর হলে 20 থেকে 30টা থিয়েটারে কুলি লঞ্চ হয়েছে, তাও 2-3টা করে শো পেয়েছে। যেমন খড়গপুরে ফার্স্ট ডে ফার্স্ট শোই ছিল, আর একটাই শো ছিল। পুরো থিয়েটার যখন যাই পুরো হাউসফুল। বাড়ি থেকে 65 কিলোমিটার দূরে আমি এই সিনেমাটা এনজয় করতে গিয়েছিলাম। সিনেমার ব্যাপারে যদি ডাইরেক্ট চলে আসি, সিনেমাটা কেমন ছিল, আমার আদৌ কি ভালো লেগেছে কি লাগেনি, তার প্রথমেই আমি বলবো এটা কিন্তু একটা এলসিউর পার্ট নয়। যেহেতু ডাইরেক্টর নিজেই খুলাসা করে দিয়েছে এটা এলসিউর পার্ট নয়। বাকি যেরকম সিনেমা আগে এসেছিল বিক্রম, লিও, ক্যাদি, সেটার সঙ্গে এটার কোনো কানেকশান নেই। ইটস এ স্ট্যান্ড অ্যালোন ফিল্ম ফর ইজ থালাইভা সুপারস্টার। সেটার জন্য এলসিউর পার্ট থেকে হেঁটে গিয়ে যদি একটু সাইডে গিয়ে আপনি এই সিনেমাটা দেখেন, এটা কিন্তু লোকেশের একটা মাস প্রেজেন্টেশনের ইউনিক ওয়েতে এই সিনেমাটাকে বানানো হয়েছে। কোথাও কোথাও সিনেমাটা দেখে আপনার মনে হবে যে এটা থালাইভারের পাস্ট যে সিনেমা, এর আগের যে সিনেমা রিসেন্টলি হয়েছিল 2023 সালে জেলারের খানিকটা কোথাও কোথাও মনে হবে যে সিনেমাটা খানিকটা এরকম। কিন্তু এই সিনেমাটা দেখার সাথে সাথে একটা জিনিস যে আমি লক্ষ্য করেছি, যে 74 বছর বয়সী ওই মানুষটা, তার ওরা তার ভাইব কি ম্যাচ করেনি তার সঙ্গে। একটা দারুণ কি বলবো, মানে যে নিজের ফ্যান্ডম, নিজের স্টারডমকে ধরে রাখতে হয়, সেটা ওই 74 বছরের বৃদ্ধ মানুষটার কাছ থেকে আমি সেদিনে থিয়েটারে দেখিয়ে এলাম। যেটা কিন্তু আমাদের অনেক সুপারস্টার আছে, আমাদের কাছে প্রভাস আছে, আল্লু অর্জুন আছে, বা বলিউডে শাহরুখ খান আছে, হ্যাঁ, এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেব আছে। ঠিক আছে, আমি অনেক সুপারস্টারের স্টারডম দেখেছি, কিন্তু এই বয়সে এরকম স্টারডম সে যখন থিয়েটারে একটা বড় স্ক্রিনে এন্ট্রি নিচ্ছে, হো হো করে চেঁচামেচি করা, বা আলাদা যেগুলো সুপারস্টার রয়েছে, নাগার্জুন অবশ্যই উনিও একটা আমাদের চাইল্ডহুড ইমোশন। তো উনিও যখন বারবার পর্দায় আসছেন, তখন একটা দারুণভাবে থিয়েটারে ব্লাস্ট করে একটা মানুষের হো টোটো করে মানে চেঁচামেচি, এটা কিন্তু দেখেই বোঝা যায় যে তারা তাদের স্টারডমটাকে কিভাবে ধরে রেখেছে। কাহিনী শুরু হয় একটা মানুষের মৃত্যু দিয়ে, মানে থালাইভারের বন্ধু ওনার মৃত্যু দিয়ে। তো ওনার মৃত্যুর কারণ কি, আর ওনার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে প্রত্যেকটা ফ্রেমে একটার পর একটা টুইস্ট অ্যান্ড টার্মস। তো এটাকে কিন্তু বারবার যখন টুইস্ট অ্যান্ড টার্মসগুলো প্রত্যেকটা ফ্রেমে আসবে, আপনি কিন্তু কোথাও না কোথাও দেখতে একটু হলেও অধৈর্য হয়ে পড়বেন, কারণ এইসব ফ্রেমের মধ্যে আপনি নিজেকেই ঢোকাতে পারবেন না। কারণ পরপর যখন একটা টুইস্ট অ্যান্ড টার্মস আসতে থাকবে, ইউ আর নট রেডি ফর দ্য টুইস্ট অ্যান্ড টার্মস। সো এখানে কিন্তু একটা বিপদ হবে। কিন্তু বারবার যে ফ্ল্যাশব্যাকটা হবে, ফ্ল্যাশব্যাক মানে এটা যে হচ্ছে এর কারণটা যখন আপনাকে পাস্টে নিয়ে যাবে, যখন থালাইভারের একটা ডিএজ ভার্সন করে নিয়ে যাবে, যখন সে 30-35 বছর আগে কী ছিল আর এখন কী হয়েছে, সেটা যখন আপনি দেখবেন, তখন মনে হবে ইয়েস, দিস ইজ এ থালাইভার ফিল্ম, দিস ইজ এ লোকেশ কানাগরাজ ডিরেকশনের ফিল্ম। কীভাবে কি ইউনিক প্রেজেন্টেশন হয়েছে সেটা আপনি কিন্তু দেখতে পাবেন। তো এটার জন্য ভালো করে আরও বোঝার জন্য যে সিনেমাটা অ্যাকচুয়ালি আছে কেমন, সেটা বোঝার জন্য আপনাকে কিন্তু আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে যেতে হবে এই সিনেমাটা দেখার জন্য। আর যদি পার্সোনালি আমি বলি যে কেন আমার এই ফিল্মটা এতটা ভালো লেগেছে, ওয়ার 2 নিজের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে ধূমকেতু ছেড়ে যদি আমি এই ফিল্মটা দেখতে গেলাম, আমার থিয়েটার দেখাটা কেন এতটা আমি এক্সাইটেড ছিলাম বা আমার কেন ভালো লেগেছে, তার
একটাই কারণ হচ্ছে যে লোকেশ কানাগরাজ, সেকেন্ড হচ্ছে যে থালাইবার সুপারস্টার। এন্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাকশনের যখন অনিরুদ্ধ রবিচন্দ্রনের বিজিএম আসতে থাকে, আপনার গুজবাম্পস ছাড়া অন্য কিছু সেই সময় ক্রিয়েটই হতে পারেনি। তো এই সিনেমা নিয়ে যদি আমি একটু আলাদাভাবে বলতে যাই, এই সিনেমাটা কিন্তু লোকেশের বাকি ফিল্মের থেকে অনেকাংশে আলাদা। তাই অনেকের হয়তো আমি দেখলাম রিভিউতে অনেকে খারাপ রিভিউ দিয়েছেন, নেগেটিভ মন্তব্য করেছেন, ঠিক আছে, তো সেটা যে যার তার একটা পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে। বাট এইটুকু আমি বলতে পারবো যে লোকেশ সিনেমাটিক ইউনিভার্স এলসিউর মানে সাইড দিকে উনি সরে গিয়ে একটা যে ইউনিক ওয়েতে অন্য প্রেজেন্টেশন দিয়ে একটা সিনেমা বানিয়েছেন, দ্যাটস এ রিয়েল সিনেমা। ওকে, তো সিনেমাটা যেটা আমি বুঝতে পারলাম যে লোকেশ সিনেমাটিক ইউনিভার্স থেকে ছেড়েও যে এত সুন্দর একটা ইউনিক প্রেজেন্টেশনের সিনেমা উনি তৈরি করতে পেরেছেন, দ্যাটস আই স্যালুট লোকেশ কানাগরাজ। ঠিক আছে, একটা ট্রেলার দেখে ওনার সিনেমা কোনোদিনই বিচার করে যায়নি, তার এটা একটা বড় মাপের উদাহরণ। আর তামিলের প্রথম সিনেমা, যেটা ডে ওয়ান ওপেনিং প্রায় 150 কোটি টাকার কাছাকাছি নিয়েছে, যতক্ষণ আপনারা ভিডিওটা দেখছেন হয়তো ততক্ষণ 300 কোটির কাছাকাছি সিনেমা কালেকশন করে ফেলবে। আর বাকি তো আমাদের মাউন্টেন ডিউ ওয়ার 2 যে রয়েছে, ওই সিনেমাটা আমি এখনও দেখিনি, দেখলে অবশ্যই আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। আর ধূমকেতুও দেখে আপনাদের সঙ্গে অবশ্যই রিভিউ শেয়ার করব। আর এই সিনেমাটার জন্য আমি সবাইকে বলবো, প্লিজ 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 একবার আপনারা অন্তত এই সিনেমাটা দেখে আসুন আপনাদের নিকটবর্তী থিয়েটারে গিয়ে। এই সিনেমাটার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো, যখন একটা ম্যাজিস থেকে 3জন অ্যাক্টর বিড়ি জ্বালাচ্ছে, ঠিক আছে। এছাড়াও ছিল সৌবিন শাহির, যে নিজের ক্যারেক্টারটাকে আর থিয়েটারের সিনেমাটাকে পুরো খেয়ে ফেলেছে। আর বিক্রমের এজেন্ট টিনার মতো এখানে আরও একটা লেডি ক্যারেক্টার রয়েছে, যাকে দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন। ধন্যবাদ, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তী দিনে আরও সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।